আপনার আমার পয়গম্বর যখন রাস্তা দিয়ে চলতেন, রাস্তার দুপাশের গাছ রহমাতান লিল আলামিন যখন রাস্তা দিয়ে যখন যাইতেন, দুই পাশের গাছ সেজদারত অবস্থায় সেজদারত হইয়া পয়গম্বরকে ছায়া দিয়া যাইতেন। সুবহানাল্লাহ বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, হে দুনিয়ার মানুষ, পয়গম্বর কেমন ছিল যখন পয়গম্বরের শরীর থেকে যখন ঘাম মোবারক পড়ত, আমরা একটা কুটায় করিয়া পয়গম্বরের শরীর থেকে যখন ঘাম বাইর হইতে এত সুঘেরান এত ঘেরান লাগত। পয়গম্বরের ঘাম মোবারক আমরা কুটার ভিতরে সুন্দর করে বসায় রাখতাম এবং বিভিন্ন অনুষ্ঠানে আমরা খুশবু হিসেবে ঘাম ব্যবহার করতাম। ভাইরা আমার, এই নবীর আদর্শ আপনার আমার ভিতরে নাই। যখন হাত উঠায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, মোনাজাতে হাত উঠাইয়া মালিকের কাছে দোয়া করি আর বলি, মালিক, মৃত্যুর পরে যখন হাসর শুরু হয়ে যাবে কিয়ামতের ময়দানে, আমাদের সকলের জন্য রে মালিক নবীর সুপারিশ আমাদের জন্য ওয়াজিব করে দিন। কথা বলেন, বলি কিনা? মোনাজাতে হাত উঠাইলে বলি নবীর সুপারিশ আমাদের জন্য বাধ্য করে দিয়ে আল্লাহ, বলি কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, বলি কিনা? কিন্তু আজকে ইহুদি বৌদ্ধ নাসারা খ্রিস্টান তার নবীর সুন্নাত দুই একটা হলো গ্রহণ করে। আপনি আমি মুসলমান, আজকে আপনি আমি নবীর আশিক দাবি করি আর হাত উঠাই বলি সুপারিশ চাই, কিন্তু নবীর সুন্নাত যদি চলার ভিতরে, ঘুমানোর আগে, ঘুমানোর পরে, বাথরুমে যাওয়া, বাথরুম থেকে বাইরে হওয়া, মসজিদে প্রবেশ, বাইরে হওয়া, হাঁটা, চলা, বসা, ঘুম, সর্ব অবস্থায় কোনো অবস্থায় নবীর সুন্নাত নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে নবীর আদর্শ যদি খুঁজে পাও, আজকে ইহুদি বৌদ্ধ নাসারা বলো একটু ফলো করে, মুসলমানের ভিতরে আজকে নবীর আদর্শ নয়, নবীর সুন্নাত নয়, নবীর দেখে যাওয়া আদর্শ আজকে মুসলমানের ভিতরে নাই। পয়গম্বর বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমি দুইটা জিনিস রেখে যাই। জোরে বলেন কয়টা জিনিস? আরো জোরে বলেন কয়টা জিনিস? এক নম্বর কোরআন, দুই নম্বর আমার সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো, লান তাদিল্লু, তোমরা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন পথভ্রষ্ট হইবে না। ভাইরা আমার, নবীর জীবনী, নবীর আদর্শগুলো আমাদের ফলো করার দরকার। আমার পারিবারিক জীবনে, আমার সাংসারিক জীবনে, আমার বিভিন্ন জায়গায় আমার চলাফেরা, উঠা বসা, গাড়ি চালানো, গাড়ি থেকে নামানো, গাড়িতে উঠা, সমস্ত জায়গায় বাথরুম কিভাবে করব, বাথরুমে কিভাবে প্রবেশ করব, বাথরুম থেকে কিভাবে বাইর হইব, বাথরুমে যাওয়ার দোয়া কি, বাইরে হওয়ার দোয়া কি, এইগুলা মুসলমানিত্ব যদি নবীর আশিক যদি দাবি করি, আমাদের 100 থেকে 100 নবীর সুন্নাত ফলো করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন। আজকে নবীর সুন্নাত নাই, আপনার আমার ভিতরে নবীর সুন্নাত নাই, নবীর আদর্শ নাই। আজকে নবীর সুন্নাত কারা আঁকড়ে ধরবে? 16 কোটি মুসলমান বাঙালি আজকে যদি নবীর সুন্নাত গুলো যদি ঠিক মতো আঁকড়ে ধরতাম, নবীর রেখে যাওয়া আমানত ঠিক মতো যদি ফলো করতাম, আজকে নবীর বিরুদ্ধে কোনো মুশরিক, কোনো কাফের কথা বলতে পারতো না। জোরে বলেন ঠিক কিনা? আজকে কালীগঞ্জের স্মৃতি ফুটবল মাঠেও নবীর বিরুদ্ধে কথা বলার জন্য সমাবেশ দেখা লাগতো না। আজকে মুসলমান হইয়া
বৎসরে বৎসরে একবার যদি পালন করতে পারি, এটাই আশিকে রাসূল দাবি করি। আশিকে রাসূল যদি দাবি করতে হয়, দুইটা জিনিস লাগবে। এক নম্বর হলো নবীর অনুসরণ লাগবে। জোরে বলেন কি? এক নম্বর নবীর অনুসরণ করবে ভাই, দুই নম্বর নবীর কথা বেশি বেশি স্মরণ করতে হবে। এই দুইটা জিনিস যদি